ভাই তুফান বেস্ট ধরো তোমাদের বাইরে সত্যি কথা। আমি টাকাটাই লস আমাদের, আমরা 7 জন আসছিলাম, 4,000 টাকার মতো টিকিট কিনছি, সব টাকা লস। ভাই তুফান বেস্ট ধরো তোমাদের বাইরে সত্যি কথা। আমি টাকাটাই লস আমাদের, আমরা 7 জন আসছিলাম, 4,000 টাকার মতো টিকিট কিনছি, সব টাকা লস। লস মানে তুফানের চেয়ে মজা পাই নাই, তুফান বেস্ট। তুফান আচ্ছা। ওই জন্য ওয়েট করতেছি। হ্যাঁ তাহলে জিতেই গেলাম। ভাই কেমন ছিল ধরো? আচ্ছা দরদ কেমন লেগেছে? 10-এ কত দিবেন? কেমন লেগেছে? 10-এ কত দিবেন? মানে যে কাহিনীটা ছিল বেশ টুইস্ট ছিল, ওইটাই ভালো লেগেছে। নায়িকাকে কেমন লাগলো? নায়িকার ভালোই। ছিল, যে দেখবে সেই মজা পাবে। আচ্ছা, আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে দর্শক হিসাবে এই সিনেমাটা আসলে কতটা আপনার প্রত্যাশা পূরণ করতে পেরেছে? ভালো, এখনকার ছবি তো শাকিব খানের ইন্ডিয়ান নায়িকার সাথে কেমিস্ট্রি কেমন ছিল? ছিল, আর কাহিনীটা ডিফারেন্ট ছিল, দ্যাটস ওয়াই সবাই খুব মজা পাবে। যদি একটা নেগেটিভ দিক বলতে বলা হয় সিনেমার, না, নেগেটিভ দিক নাই, সবই ভালো। ওভারঅল শাকিব খান এবং ওই জুটিটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? দুজনে খুব ভালো, দুজনে খুব ভালো অভিনয়, কাহিনীটা অনেক ভালো ছিল, সবকিছু মিলে ওভারঅল। এনজয় করেছেন? আমার কাছে অলরেডি ভালোই লেগেছে। আমরা ফুল ফ্যামিলি এসেছিলাম, সবার কাছে আসলে ভালো লাগছে। আমাদের কাছে আসলে ওরকম কোনো কিছু মনে হয় নাই। সিনেমার গল্প থেকে শুরু করে মেকিং সবকিছুই ভালো লাগছে। আচ্ছা, বলিউড নায়িকার সাথে শাকিব খানের কেমিস্ট্রিটা পর্দায় কেমন ছিল? আমার কাছে এটা আসলে যেটা মনে হয়েছে একটু ভাষাগত বোধহয় একটু ল্যাকিংস আছে। ইন্ডিয়ান নায়িকা উনি, আমার কাছে মনে হয় ওনার নিজেরই ডাবিং ছিল, যে কারণে আসলে আমরা বাংলাদেশি হিসেবে বাংলা ভাষাটা যেভাবে দেখে অভ্যস্ত আসলে ওরকম হয়নি। মানে একটা হিন্দি সিনেমা বাংলায় ডাবিং করলে যেরকম হয় আমাদের কাছে ওরকম মনে হয়েছে। এই জায়গাটা বোধহয় একটু ইমপ্রুভ করা যেত, বা বাংলাদেশি কোনো নায়িকাকে যদি এখানে নেওয়া যাইতো, বা কলকাতার কোনো বাংলা যাদের যারা আসলে বাংলাটা বলে অভ্যস্ত, তাহলে বোধহয় এই জায়গাটা আরেকটু বেটার করা যেত। এজ এ হোল কেমিস্ট্রিটা আমাদের কাছে খারাপ লাগে, বাট এখানে আসলে আরেকটু ভালো করার সুযোগ ছিল। আচ্ছা, কি মনে হয় শাকিব খানের অভিনয় এবং অভিনয় কেমন ছিল শাকিব খানের? শাকিব খানের অভিনয় ভালো। আমরা আসলে গত কয়েকটা মুভি আমরা এর আগে শাকিব খানের দেখেছি। লাস্টে যে কয়টা রিলিজ হয়েছিল, ডে বাই ডে ওনার অভিনয় আসলে ইমপ্রুভ করছে। এটা আসলে আমাদের জন্য পজিটিভ। যারা আসলে এর আগে শাকিব খানের মুভি মানে দেখতে চাইতো না, তারাও আসলে আশা করি এখন আসলে এই ব্যাপারটা নিয়ে খুবই উচ্ছ্বসিত হবে এবং ভবিষ্যতেও দেখতে চাইবে বলে আমি মনে করি। আচ্ছা, নায়িকার ব্যাপারে একটু জানতে চাই, নায়িকার অভিনয়টা। আসলে নায়িকার অভিনয়টা আমি ওনাকে হিন্দি মুভিতে দেখেছি এর আগে। তো বাংলা যে আজকে আমরা যে মুভিটা দেখলাম তার তুলনায় ওনার অভিনয়টা আসলে খুব বেশি ভালো বলা যাচ্ছে না, একটু ল্যাকিংস আছে। এই জায়গাটা আসলে আমার কাছে মনে হয় যে ইমপ্রুভমেন্টের আরো জায়গা ছিল বা জায়গা আছে।